ওই রাজায় যে আইটটা যাইতে আছে প্রধানমন্ত্রীর লইয়া, কারে লইয়া কথা বলে, কারে লইয়া প্রধানমন্ত্রীর লইয়া আইটটা যাইতে আছে গিয়া সামনে দিয়ে বিরাট বড় একটা দিঘি। রাজায় কয় প্রধানমন্ত্রী রে 50,000 টাকা বেতন দেই, দেখি আহল টাহল কিরকম একটু যাচাই করে দেখি। তো রাজমশাই দিঘির ফাড়ে দাঁড়াইয়া কইতেছে, এই প্রধানমন্ত্রী আপনি তো অনেক টাকা দেই, আপনি বলেন দেখি এই দিঘিটার ভিতরে কয় ফেলা পানি হইব? কি জিজ্ঞেস করছে? কয় পেয়ালা পানি হবে এই দিঘিটাতে আপনি বলেন দেখি। এখন এই কথা যখন জিজ্ঞাসা মন্ত্রী প্রধানমন্ত্রী কইতে আছে, রাজমশাই আপনি কি মনে করছেন আমি এত বোকা? এই দিঘিটার ভিতরে কয় ফেলা পানি হইব আমি এখানে দাঁড়াইয়েই বলে দিতে পারবো, মাপা লাগবে না। কই বলেন কি এত বুদ্ধি আপনার? কয় বলেন দেখি কয় ফেলা পানি হইব? এবার প্রধানমন্ত্রী মুচকি হাসি দিয়া কয়, ফেলাটা যদি ফহিরটার সমান হয় তাহলে এক ফেল হইব আর কি। সুবহানাল্লাহ বলবেন না? পেয়ালাটা যদি পুকুরের সমান হয় তাহলে কয় ফেলা? আর যদি ফেলাটা পুকুরের অর্ধেক হয় তাহলে 2 ফেলা। এটা তো কঠিন কিছু না। মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের যখন দ্বিতীয় খলিফা, 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হযরত ওমর, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, মানে রাতের বেলা ঘুমিয়ে যেতেন না। সবাই যখন ঘুমাতো, হযরত ওমর ফারুক তার একটা চাবুক ছিল, চামড়ার চাবুক, এই চাবুক নিয়ে তিনি বের হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট এশার নামাজের পরে সামান্য একটু বিশ্রাম নিয়া একটা চাবুক নিয়া তিনি বের হয়ে যেতেন। তিনি ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, উনি ঘুরে ঘুরে পাহারা দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? অধৈর্য হয়ে গেছেন আপনারা না? আধা ঘন্টা সময় দেওয়া যায় না? আধা ঘন্টা সময় দেওয়া যাবে? যারা রুক লইছেন আধা ঘন্টার জন্য বসেন, ঠিক 2টায় আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। 1 সেকেন্ডও দেরি করব না। আর কেউ উঠতে দিয়েন না, একটু দয়া করে বসেন। এই বাচ্চাটারেও বসাই দেন, এই ছেলে এই বসো বসো। আধা ঘন্টা সময়, আমি আধা ঘন্টার ভিতরে মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এরপরে পরের ওয়াজ শুনবেন, আর নাইলে যা করার করবেন। আমাকে বসাই রেখে উঠাউটিটা মোটেও সুন্দর হচ্ছে না। আপনারা একটু বসেন, এটা আপনাদের দোষ নাই, আপনারা যে এতক্ষণ রয়েছেন এটাই বেশি। কারণ এই মুহূর্তে 1:30টার সময় ওয়াজ শোনার মতো ধৈর্য আমাদের দেশের মানুষের নাই। এখন যদি কেউ আইনা রসগোল্লাও দেয়, এবারে কইব যে হুজুর রসগোল্লাটা লগে দিয়া দেন, কালকে ঘুমের তুইটা খাওয়া। এটা কখন খাওয়ান যেত না, এটা থাও কখন, এটা লগে করে ভাই